ডান হাতে আমলনামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া, তার জন্য আছে ধ্বংস। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি? নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত আগুন। তাদেরকে আর ডান হাতে আমলনামা না, তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওরা আমলনামা নিতে চাইবে না। যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। আর যাদেরকে বা হাতে দেয়া হবে, কয় লাগবে না, কি বলবে? লাগবে না, আমলনামার দরকার নাই। আল্লাহ বলেন লাগবে, আমলনামা নাও, নিজের আমলনামা নিজেই পড়ে নাম্বারিং করো। ইকরা, পড়ো। পড়া ছাড়া কোনো গতি নেই। কোরআনও শুরু করছে পড়ো, আর আখিরাতের আমলনামা শুরু করছে কি দিয়া? কি দিয়ে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা পড়ো, নিজেই দেখো কি আমলনামা করেছো। আপনি যে আজকে তাফসীর মাহফিলে আছেন, এটা থাকবে না আপনার আমলনামায়? আজকের এশার সালাত যে জামাতে পড়লেন, আমলনামায় থাকবে না? ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন, একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমলনামায় তুলে দিবে কে? আপনার তো আনন্দের শেষ নাই। আপনার আমলনামায় আছে খালি জামাতে নামাজ, মা বাবার খেদমাত, শিরক আর বেদাতের বিরুদ্ধে জিহাদ, হকের পক্ষে আপনার স্লোগান, ইসলামের পক্ষে আপনার আন্দোলন। আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন। আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে। আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমলনামা ভরপুর। কিন্তু যাকে বা হাতে আমলনামা দেওয়া হবে, সে পড়তে চাইবে না। কারণ খুললেই দেখে আকাম আর কুকাম, পৃষ্ঠা একটার পরে একটা উল্টায়, খালি আকাম কুকাম, দুর্নীতি, চোরাকারবারি, ফ্যান্সি ডিলের ব্যবসা, মা বাবারে অন্যায়ভাবে অত্যাচার, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি, এরকম ডাকাইত আছে না নাই? পাপ দিয়ে যার জীবন সাজানো, ও কি আমলনামা পড়তে চাইবে? ও দেখবে যে ইসলামরে বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে, ওগুলো আছে না নাই? ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে, শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে, এরকম আছে না নাই? যত যত জায়গায় ইসলামের বিরোধিতা, সব পাবে সে তার আমলনামায়। সে তো পড়তে চাইবে না। সে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে, বড় যা করেছি সেটাও দিয়েছে, ঠিক কি না? সে দেখে অবাক, সে বলবে লাগবে না। আল্লাহ বলবে পর, সবাই সবার আমলনামা মিলায় নে, কোনোটা বাদ গেল কিনা। সুবহানাল্লাহ পড়ে। কি আহকামুল হাকিমিন আমরা পেয়েছি। রিচেক, ক্রস চেক এন্ড ডবল চেক। আবার চেক করে দেখ। আমরা মহা খুশি, ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে। বলবে হায় হায়, কি আমলনামা! এই আমলনামা অনুযায়ী যদি আমার বিচার হয়, মায়ের তো একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? কি করা যায়? কি করা যায়? ফোন দিয়ে আটবে। এবার মনে মনে খুঁজে পাবে, দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই, মিছা কথা কম কই নাই, দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা। সে বলবে আল্লাহ আমার কথা আছে। আল্লাহ বলবে কি কথা? কে আল্লাহ, এটা তো আমার আমলনামা না। একটা সিস্টেম, একটা প্রসিডিউর। সে দেখবে যে লেটস চেক, ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা। বলবে আল্লাহ এটা তো আমার আমলনামা না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে দিছে। আরেকজনেরটা সলিমুদ্দিনটা আমি কলিমুদ্দিনে দিয়ে দিছি। আল্লাহর ফেরেশতারা ভুল করে কথা বলেন? আল্লাহ বলবে না, এটা তোরই আমলনামা। সে বলবে না আল্লাহ, এই এত খারাপ কাজ তো আমি করি নাই, আমি তো এত খারাপ ছিলাম না, আমি ভালো মানুষ। আমার আমলনামা না, আরেকজনের আমলনামা আমাকে দেয়া হয়েছে। আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমলনামা, কি হবে? সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে। আল্লাহ বলবে কেরামান কাতিবিন, আমার স্পেশাল দুইজন ফেরেশতা, তাদের কাছে তোমার এই আমলনামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে। সুবহানাল্লাহ কোন।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত দুই ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে, লিখে রেখেছে। ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আরেকটা আমলনামা এনে দুইটা আমলনামা দেয়া হবে, মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা। এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে, বাক্যে বাক্যে, অক্ষরে অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। উনি তো আহকামুল হাকিমিন, উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করেই রেখেছেন। চিল্লা এখন ঠিক কিনা? তারপরও নাফরমান কুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই, দুইটাই আমার না, আমি এগুলো করি নাই, আপনার কেরামান কাতিবিন ভুল করে আমারে দিয়েছে, আমি কি করব, আমি তো ভালো মানুষ। আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার নিচে এইখানে আমি একটা লকেট দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি। নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সব মানুষের গলার মধ্যে আমি একটা ছোট্ট লকেট দিয়ে রেখেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি। দুনিয়াতে যখন যা করেছিস যা বলেছিস সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি, সব আছে এইখানে। ওকুল্লা ইনসান, সবার আছে। আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটা মানুষের গলায় এটা দেয়া, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ সেখান থেকে আরেকটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা। গাদ্দার দেখবে এটাও মিলা যায়, বাঁচার উপায় আছে। এরপরও লাস্ট চান্স, আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই? আল্লাহ বলবেন ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি। তোর আমলনামার উপরে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, তোর 14 গোষ্ঠীর ফিঙ্গারপ্রিন্ট আমার আছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবেন। কথা বলেন। মিথ্যা বলে আল্লাহর কাছ থেকে সেদিন বাঁচার কোনো সুযোগ আছে? একটার পর একটা প্রমাণ দিয়ে আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন এটা আর কারো আমলনামা নয়, এটা তোর আমলনামা। চিৎকার করে বলেন ঠিক কিনা? তারপরে বলতে চাইবে আমি করি নাই। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোর ঠোঁট দুইটা আমি সেলাই করে দিলাম, তোর মুখ দিয়ে আর কথা বলার অধিকার নাই, তোর হাত এবার সাক্ষী দিবে। হাত বলবে আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি শুট করেছি, আমি অন্যায়ভাবে মানুষের উপর চড়াও হয়েছি, হামলা করেছি, আঘাত করেছি। পা বলবে পা দিয়ে হেঁটে হেঁটে আমি গানের কনসার্টে গিয়েছি, মদের আড্ডাখানায় গিয়েছি, জুয়ার আসরে গিয়েছি, ঠিক কি না? অন্যায় করার জন্য পা দিয়ে গিয়েছি, ব্রেন দিয়ে চিন্তা করেছি। একটার পর একটা অন্তর থেকে শুরু করে সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে। সেদিন আল্লাহর দরবার থেকে, আল্লাহর মুআখাজা থেকে পালাবার সুযোগ নাই। আল্লাহ অনেক ছাড় দিছে দুনিয়ার বুকে। খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাই না? আল্লাহ কি দেয়? কিন্তু ফেরাউনরে ছাড় দিছিল, ছেড়ে দিছে। আবু জাহেলকে কি দিছে? ছাড়, ছেড়ে দেয় নাই। নমরুদকে কি দিয়েছে? এখনো অনেককে আল্লাহ ছাড় দেয়। অনেক দাপট, অনেক ক্ষমতা, অনেক অন্যায় আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেওয়ার সত্তা না। আল্লাহ যখন ধরবে পালানোরও জায়গা থাকবে না, ঠিক?